টেলিগ্রাম বট ভিত্তিক যতগুলো প্রজেক্টে আমরা ইতিমধ্যে কাজ করে ফেলেছি বা কিছুদিন আগের থেকে বা কয়েক মাস আগের থেকে কাজ করা শুরু করছি, তার ভিতরে অনেকগুলো প্রজেক্ট কিন্তু ইতিমধ্যে মার্কেট লিস্ট করছে এবং তাদের একটা রেজাল্ট দিছে। তো তারই পরিপ্রেক্ষিতে এখন যে মাইনিং প্রজেক্টগুলো বা যে প্রজেক্টগুলো টেলিগ্রাম বট ভিত্তিক যে প্রজেক্টগুলো সিরিয়াল আছে, সেগুলো কিন্তু প্রতিনিয়ত তাদের আপডেট নিয়ে আসতেছে। সো এখন বর্তমানে চলতেছে অক্টোবর মাস। এই অক্টোবর মাসটা বলতে পারেন টেলিগ্রাম বট ভিত্তিক যে সমস্ত প্রজেক্টগুলো আছে তার সিংহভাগ প্রজেক্ট মার্কেট লিস্ট করে ফেলবে, অথবা ভালো হোক মন্দ হোক তাদের একটা রেজাল্ট নিয়ে আসবে। তো তারই পরিপ্রেক্ষিতে মেমিফাই কিন্তু তাদের একটা আপডেট নিয়ে আসছে। আপনারা জানেন ইতিমধ্যে মেমিফাই কিন্তু তাদের টোকেনটার লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছে। সো মেমিফাইটা এই মাসের 9 তারিখে অর্থাৎ অক্টোবরের 9 তারিখে তারা তাদের টোকেনটা মার্কেট লিস্ট করতেছে। তো যেহেতু 9 তারিখে মার্কেট লিস্ট করে ফেলতেছে, সো সেহেতু আমরা এখান থেকে কবে নাগাদ টোকেন পাচ্ছি বা অ্যাড্রপ অ্যালোকেশন পাচ্ছি, কি মাধ্যমে আমরা এখান থেকে টোকেনটা উইথড্রল করতে পারবো, কোথায় কোথায় লিস্ট হচ্ছে, কি ধরনের প্রাইস হতে পারে টোকেনটার, এই সংক্রান্ত যত যাবতীয় তথ্য আছে এ টু জেড আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। তো আপনি যদি মেমিফাই প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। সো ফার্স্ট অফ অল আমরা চলেন এখান থেকে প্রথম যে আপডেটটা সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নিই। প্রথমে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টোকেনটা কবে নাগাদ মাইনিং শেষ হতে পারে। তো যেহেতু মেমিফাই টোকেনটা লিস্টিং আপডেট চলে আসছে 9 তারিখে দিয়েছে, তো অবশ্যই 9 তারিখের আগে টোকেনটার মাইনিংটা শেষ হবে। সেটা হতে পারে 7 তারিখ, সেটা হতে পারে 8 তারিখ, এবং সেটা 9 তারিখ পর্যন্ত মাইনিংটা চলতে পারে। কারণ এমনও প্রজেক্ট আমরা দেখছি যেমন হ্যামস্টার কম্বাট উইথড্র করার পরেও কিন্তু আমরা মাইনিং করতে পারছি বা টোকেন আর্নিং করতে পারছি। তো সেক্ষেত্রে মেমিফাইয়ের ক্ষেত্রে এরকমটা হতে পারে। তো যেহেতু 9 তারিখে টোকেন লিস্ট করবে, আমার ব্যক্তিগত মতামত আমরা 7 থেকে 8 তারিখের ভিতর টোকেন অ্যাড্রপের অ্যালোকেশন বা আমরা কি ধরনের কতটুকু অ্যাড্রপ পাচ্ছি, কতটুকু টোকেন অ্যালোকেশন পাচ্ছি, সেটা আমরা 7 থেকে 8 তারিখের ভিতরে পেয়ে যাব। এবং অ্যাট দ্য সেম টাইম এই একই সময়ের ভিতরে আমরা এখান থেকে টোকেনটা উইথড্রলের ওয়েগুলো বা গেটওয়েগুলো আমরা জেনে যাব। তো টোকেনটা যেহেতু আপনার লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসছে, সেহেতু বিটগেট অ্যাকাউন্টে প্রাথমিকভাবে তারা কনফার্ম করছে যে টোকেনটা কিন্তু তারা লিস্ট করে ফেলছে বা টোকেনটা তারা লিস্ট করবে, যেহেতু ইতিমধ্যে বিটগেটের ফ্রি মার্কেটে কিন্তু তাদের টোকেন বাই সেল হচ্ছে। তো বিটগেট আপনি কনফার্ম করতে পারেন, এবং হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জে যদি তারা লিস্ট করে ফেলে, ডেফিনেটলি করবে, যদি করে তাহলে ওই মার্কেটের অ্যানাউন্সমেন্টগুলোও কিন্তু আমরা এই সময়ের ভিতরে পেয়ে যাব। অর্থাৎ 7 থেকে 8 তারিখের ভিতরে কিন্তু আমরা এই অ্যানাউন্সমেন্টগুলো পেয়ে যাব। এবং তারপরে যখন তারা উইথড্রয়ালের সিস্টেমটা চালু করবে তখন আমরা এখান থেকে উইথড্রয়ালটা করব। এবার আসেন উইথড্রয়ালের বিষয়টা নিয়ে কথা বলি, তারপরে আমরা মার্কেট প্রাইস নিয়ে কথা বলবো। সো উইথড্রয়ালের বিষয়টা হচ্ছে আপনার এখান থেকে তারা আসলে কোন নেটওয়ার্কে আমাদেরকে টোকেন উইথড্র দিবে এবং কোন ওয়েতে দিবে। এখানে দুইটা ওয়েতে টোকেন লিস্টিং আপনার উইথড্রয়ালের অপশন হতে পারে, এটা ব্যক্তিগত আমার মতামত, আমার যতটুকু অভিজ্ঞতা তার ভিতরে আমার মনে হচ্ছে দুইটা ওয়েতে আমরা এখান থেকে টোকেন উইথড্রয়ালটা পাইতে পারি। তো ওই দুইটাকে আমি আপনাকে বলি। এখানে নর্মালি আমরা জানি টেলিগ্রাম বট ভিত্তিক যে প্রজেক্টগুলো হয় সেগুলো টন নেটওয়ার্ক সাপোর্টেড হয়, যেহেতু টেলিগ্রাম আর টন একই জিনিস। সো বট ভিত্তিক প্রজেক্টগুলো বিশেষ করে এই রিলেটেড প্রজেক্টগুলো কিন্তু টন নেটওয়ার্ক সাপোর্টেড বেশি হয়। যদি টন নেটওয়ার্ক সাপোর্টেড হয় তাহলে আমরা ধরে নিতে পারি টোকেনটা আমরা অতীতে যে রকমের উইথড্রগুলো করছি, যেমন ডগস, নট, তারপর ক্যাটিজেন বা হ্যামস্টার কম্ব্যাট, এই ধরনের প্রজেক্টগুলো আমরা কিন্তু ডিরেক্টলি এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করছি। তো সেক্ষেত্রে আমরা কীরকম উইথড্র করছি, আমরা ওই এক্সচেঞ্জ থেকে ডিপোজিট অ্যাড্রেস মেমো প্লাস হচ্ছে ওইটা আপনার ওই এক্সচেঞ্জের ইউআইডিটা, সব এক্সচেঞ্জের প্রয়োজন ছিল না ইউআইডি, শুধু ডিপোজিট অ্যাড্রেস দিলেই হয়তো বা মেমো দিলেও হয়তো, মেমো আর ডিপোজিট অ্যাড্রেস দিলেই কিন্তু আমরা উইথড্রটা করতে পারছি। সো আবার অনেক এক্সচেঞ্জে কিন্তু আপনার ইউআইডিরও প্রয়োজন হয়েছে। সো ওই একই কথা, যদি এই রিলেটেড হয় তাহলে ওই সেম একই সিস্টেম হইতে পারে। অনেক এক্সচেঞ্জে শুধুমাত্র ডিপোজিট অ্যাড্রেস প্লাস মেমো দিয়ে আপনি উইথড্র করতে পারবেন, এবং অনেক এক্সচেঞ্জে হয়তো শুধুমাত্র আপনি ইউআইডির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, এবং অনেক এক্সচেঞ্জে আপনি ইউআইডি প্লাস ডিপোজিট অ্যাড্রেস প্লাস মেমো, এই তিনটার মাধ্যমে আপনি উইথড্রলটা করতে পারবেন, এবং সেটা আপনি ডিরেক্টলি ওই এক্সচেঞ্জের মাধ্যমেই রিসিভ করবেন, যেখানে আপনি ডিরেক্টলি টোকেনটা সেল করতে পারবেন। এটা আমাদের জন্য সবার জন্যই সহজ একটা বিষয়। তো এইটা হলে কিন্তু আমাদের সবার জন্য ভালো হয়। কিন্তু এখানে অন্য আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যেহেতু দেখবেন মেমিফাই বটের ভিতরে একটা ইতিমধ্যে তারা কিন্তু অটোমেটিক একটা ওয়ালেট দিয়ে দিয়েছে ক্রিয়েট করে, আমি করি নাই, অটোমেটিকলি হইতে পারে অথবা নাও হইতে পারে, আমি হয়তো বা করছি আমার মনে নাই। এখানে একটা ওয়ালেট আছে দেখবেন, যদি আপনি এই ওয়ালেটের উপর ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখানে দেখবেন তাদের একটা গিভওয়ে চলে। প্রতিদিন 200 জন মানুষকে কিন্তু তারা এখান থেকে ইথেরিয়াম গিভওয়ে করে, লিনিয়ার নেটওয়ার্কের একটা ইথেরিয়াম, ওই ইথেরিয়ামটা কিন্তু ডিরেক্টলি তারা এদের এই ওয়ালেটের মাধ্যমে দেয়। এখন এই ওয়ালেটটা যদি শুধুমাত্র তাদের এই যে গিভওয়ে গেটওয়ে হিসাবে ব্যবহার করে থাকে তাহলে তো কোনো কথা নাই, তাহলে এখানে আমাদেরকে পেমেন্ট করার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ব্যাপারটা যদি এখানে এরকমের হয় যে তারা মাল্টি চেইন নেটওয়ার্ক ব্যবহার করবে, যেমন লিনিয়ার নেটওয়ার্কও থাকবে, টন নেটওয়ার্কও থাকবে।
সো যদি লিনিয়ার নেটওয়ার্কটা তারা তাদের উইথড্রল গেটওয়ে হিসেবে ব্যবহার করে, তাহলে হচ্ছে ডিরেক্টলি আমাদেরকে আপনার এই যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেটের ভিতরে আমাদেরকে মেমিফাই টোকেনটা দিয়ে দেবে, আমরা যতটুকু অ্যালোকেশন পাবো ততটুকু। এবং যদি আপনাকে এই ওয়ালেটের মাধ্যমে তারা পেমেন্টটা করে দেয়, এই ওয়ালেটে যদি ডিরেক্ট মেমিফাই টোকেনটা দেয়, তাহলে কিন্তু আপনি এখানে টর্ন নেটওয়ার্ক সাপোর্ট করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে এখান থেকে উইথড্রলটা করতে হবে, যেই সমস্ত এক্সচেঞ্জের ভিতরে তারা তাদের টোকেনটা লিস্ট করবে। তো যদি মনে করেন এক্সাম্পল আপনাকে বিটগেটের ভিতরে আপনার টোকেনটা লিস্টিং করছে এবং বিটগেটে আপনি লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে উইথড্র করতে হবে বা আপনার এখান থেকে টোকেনটা ওইখানে নিতে হবে, তাহলে কিন্তু এখানে একটা প্যারা আছে ভাই। প্যারাটাকে আমি আপনাকে বলি, যেহেতু লিনিয়ার নেটওয়ার্ক সাপোর্টেড এবং লিনিয়ার নেটওয়ার্কটা হচ্ছে ইথেরিয়াম বেস একটা বিষয় বা ইথেরিয়াম বেস একটা প্রজেক্ট, সেক্ষেত্রে আপনি এখান থেকে যখনই মেমিফাই টোকেনটা উইথড্র করতে যাবেন তখনই কিন্তু আপনাকে এইখানে কিছু পরিমাণ লিনিয়ার নেটওয়ার্কের ইথেরিয়ামের প্রয়োজন হবে তাদের এই গ্যাস ফি হিসাবে। সো এটা কিন্তু একটু ঝামেলার মনে হইতেছে যদি লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে আমাদেরকে এই ওয়ালেটের ভিতরে তারা পেমেন্টটা করে থাকে বা করে দেয়। তো এটা গেলেও সো আমরা জানি না ঠিক আসলে কোনটার ভিতরে করবে। সো 50-50% চান্স আছে, বলতে পারেন টর্ন নেটওয়ার্কে এক্সচেঞ্জের ভিতরে উইথড্র করার সম্ভাবনাটা পাল্লাটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, যেভাবেই করে আমরা যখন আপডেটটা দিবে তারা, তখন আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। এবার আসেন আমরা এটার পেমেন্ট নিয়ে কথা বলি বা এটার প্রাইসটা নিয়ে মোটামুটি একটু কথা বলি এবং কি পরিমাণ প্রফিটের সম্ভাবনা আমাদের এখানে আছে এবং কোন সিস্টেমে তারা মূলত আমাদেরকে বিবেচনা করবে বা কিসের উপর ভিত্তি করে আমাদেরকে তারা এয়ারড্রপগুলো দিবে। এইখানে তারা এখন পর্যন্ত যতটুকু বলছে, দুইটা জিনিসের উপর তারা বেশি ফোকাস করছে। ওই দুইটা জিনিস কি আমি আপনাকে একটু বলি। এখানে দেখেন লেভেলের একটা বিষয় আছে। তো আপনি এখানে যত বেশি অ্যাক্টিভ ছিলেন, যত বেশি কাজ করছেন, তত কিন্তু আপনার এখান থেকে লেভেল আপ হয়েছে। একটা সময় তাদের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম লেভেল ছিল 16, সর্বশেষ শেষের দিকে তারা এই লেভেলটাকে আপগ্রেড করে তারা সর্বোচ্চ 20 লেভেল পর্যন্ত আপনাকে যাওয়ার পসিবিলিটি বা সুযোগ তৈরি করে দিয়েছে। সো লেভেলটা যার যত বেশি থাকবে সে তত বেশি টোকেন অ্যালোকেশন পাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। দেন আরেকটা জিনিসের উপর তারা ফোকাস করছে, ওই জিনিসের উপর বেশি ফোকাস করছে লেভেলের থেকেও, সেটা হচ্ছে আর্লি স্টেজে যারা জয়েন করছে। অর্থাৎ আর্লি স্টেজ বলতে আমরা যেটা বুঝি, প্রজেক্ট লঞ্চ হওয়ার প্রথম দিকে যারা এখানে জয়েন করছে বা এই প্রজেক্টে কাজ করা শুরু করছে, তারা এখান থেকে হচ্ছে এক্সট্রা একটা বেনিফিট পাবে অথবা তারা আলাদা একটা প্রায়োরিটি পাবে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তো আপনি এখন দেখতে পারেন যে আপনি প্রজেক্ট শুরু হওয়ার কতদিন পরে এখানে জয়েন করছেন। এখন জয়েন করলেই যে শুধু হবে বিষয়টা এরকমের না, জয়েন করে আপনাকে অ্যাক্টিভলি এখানে কাজ করছেন কিনা সেই বিষয়টাও দেখতে হবে। এরকম পার্টিকুলার ভাবে তারা বলে নাই যে আপনাকে জয়েন করলেই হবে নাকি জয়েন করার পর অ্যাক্টিভলি কাজ করতে হবে, এরকম কিছু বলে নাই। শুধুমাত্র এতটুকুই তারা বলছে যে এখানে আর্লি স্টেজে যারা জয়েন করছে তারা এখান থেকে এয়ারড্রপের জন্য বেশি অ্যালোকেশন পাবে বা একটা আলাদা একটা বেনিফিট তারা পাবে। তো এখানে আমরা বুঝতে পারতেছি তারা আমাদেরকে দুইটা মাধ্যমে মূল্যায়ন করবে, একটা হচ্ছে লেভেল বা লেভেল আপের বিষয়টা, আর দ্বিতীয়টা হচ্ছে আর্লি স্টেজে কারা কাজ করছে এবং কারা শেষের দিকে এসে জয়েন করে কাজ শুরু করছে। এই দুইটা ব্যাপারের উপর ভিত্তি করে আপনাকে মূলত টোকেন অ্যালোকেশন দেওয়া হবে। কি ওয়েতে দেওয়া হবে আমি আপনাকে বলি। তাদের টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। 10 বিলিয়ন টোকেনের ভিতর থেকে মাইনাররা পাবে 90%, অর্থাৎ 10 বিলিয়ন থেকে যদি আপনি 1 বিলিয়ন বাদ দেন তাহলে সফটওয়্যার 9 বিলিয়ন, অর্থাৎ 9 বিলিয়ন টোকেন কিন্তু আমাদেরকে যারা মাইনিং করছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এটা হচ্ছে দেওয়া হবে এই সিস্টেমে, যারা বেশি লেভেল করছে তারা বেশি পাবে, যারা আর্লি স্টেজে জয়েন করছে এবং বেশি লেভেল করছে তারা আরো বেশি পাবে, যারা শেষের দিকে করছে। তো যেহেতু হচ্ছে আপনার এখানে এই দুইটা বিষয়ের উপর তারা ফোকাস করছে, সো এই দুইটা বিষয়ের দিকে খেয়াল রাখবেন যে আপনি আসলে লেভেল হিসেবে কত লেভেলে আছে এবং আপনি এখানে প্রজেক্ট লঞ্চ হওয়ার কতদিনের ভিতরে এখানে জয়েন করে অ্যাক্টিভলি কাজ করছেন। এই দুইটা ব্যাপারের উপর যদি আপনি একটু ক্যালকুলেশন করেন তাহলে আপনি নিজে এখান থেকে মোটামুটি একটা রেজাল্ট পাবেন যে আসলে আপনি কি রকমের টোকেন অ্যালোকেশন পাইতে পারেন। যেহেতু হিউজ পরিমাণ সাপ্লাই, সেহেতু সেটা আপনার এখান থেকে মোটামুটি আপনি একটু কাজ করলে বা ভালো একটা লেভেলে থাকলে এখান থেকে টোকেন এর অ্যালোকেশনটা মোটামুটি আপনার ভালোই পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসেন প্রাইসটা নিয়ে কথা বলি। তো প্রাইসটা নিয়ে কথা বলার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই যে মেমিফাই টোকেনটা এটা মার্কেটে আসার পরে কি পরিমাণ লিকুইডিটি নিয়ে আসে বা কি পরিমাণ মার্কেট ক্যাপ নিয়ে আসে। তো যদি ভালো একটা মার্কেট ক্যাপ নিয়ে আসে তাহলে মোটামুটি ভালো একটা প্রাইস হবে। মার্কেট ক্যাপ যদি কম হয় তাহলে নরমালি প্রাইস কম হওয়ার সম্ভাবনাই থাকবে বেশি। আরেকটা জিনিসের দিকে খেয়াল মানে আরেকটা ব্যাপারের উপর খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই মুহূর্তে যেহেতু ডাম্পিং এর দিকে বা নিচের দিকে আছে, সেক্ষেত্রে এটাও কিন্তু বিশাল একটা ইফেক্ট ফেলবে টোকেনটা লিস্ট হওয়ার পরে প্রাইস নির্ধারণের ক্ষেত্রে। তো আমরা এখন ডিরেক্টলি চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জের ভিতরে। বিটগেট এক্সচেঞ্জের ভিতরে প্রি মার্কেটে কিন্তু ইতিমধ্যে তাদের টোকেনটা বাই সেল হচ্ছে।
ওকে, তো আমরা এখান থেকে যদি প্রি মার্কেটে যাই তাহলে আমরা দেখতে পারবো যে মিমিফাই টোকেনটা কিন্তু মোটামুটি উপর লেভেলেই আছে বা উপরের দিকে আছে। তাদের মিমিফাই টোকেনটা হচ্ছে এই মুহূর্তে প্রি মার্কেটে বাই সেল হচ্ছে। এখান থেকে যদি আমরা একটু টোকেনের ভিতরে যাই তাহলে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানো যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রি মার্কেটে কিন্তু তাদের টোকেনটা মোটামুটি 2.5 সেন্টের মতো চলতেছে, মানে $0.026 করে পার টোকেন চলতেছে প্রি মার্কেটে। এখন এই প্রি মার্কেটটা হচ্ছে আপনার এমন একটা বিষয় হয়ে গেছে বর্তমান সময়ে যে কোনো প্রজেক্ট লিস্ট হওয়ার আগে প্রি মার্কেট লিস্ট হয় অধিকাংশ টোকেন, এবং প্রি মার্কেটে যে প্রাইসটা থাকে রিয়েল মার্কেটে অর্থাৎ স্পট মার্কেটে যখন টোকেনটা লিস্ট করে তখন এর ভিতরে আপনার প্রাইজের ভিতরে বেশি একটা ডিফারেন্স হয় না। মনে করেন 19-20 হইতে পারে, কিন্তু 20-30 এরকমটা খুব কমই হয়। এবং আপনি যদি এই টোকেনটার আপনার মার্কেটের ভিতরে গিয়ে আমরা একটু দেখি যে লাস্ট 7 দিন এই টোকেনটা কিন্তু সর্বোচ্চ আপনার লাস্ট 7 দিনের ভিতরে আপনার 60 সেন্টের উপরে ছিল। সো যেহেতু এখন এই মুহূর্তে ওভারঅল ক্রিপ্টো মার্কেট ডাউনের দিকে আছে, এটা একটা বিষয়। আর যেহেতু এই টোকেনটাও রিয়েল মার্কেটে চলে আসবে, যার কারণে কিন্তু আপনারা এইখানে যারা ডিল করতো বা লেনদেন করতো তারা মোটামুটি কিন্তু এই মার্কেট থেকে অনেকেই বের হয়ে যাবে এখন, এটাই স্বাভাবিক। যার কারণে কিন্তু টোকেনের প্রাইসটা কিন্তু অনেকখানি ডাউন হয়ে গেছে। সো আপনারা মোটামুটি ধরে নিতে পারেন এখন যে প্রাইস আছে 2.5 সেন্টের মতন, এটা 3 সেন্ট বা 2.5 সেন্টের ভিতরে থাকার সম্ভাবনাটা বেশি। সো এই যে প্রাইসটা আসবে এই প্রাইসের ভিতর থেকে মূলত আপনাকে প্রফিটটা বুক করতে হবে। এখন মূল প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি কি পরিমাণ টোকেন এখান থেকে পাইতে পারেন, ওইটার উপর নির্ভর করবে আপনার প্রফিটের অঙ্কটা। ওকে, এই হচ্ছে মোটামুটি মিমিফাই সম্পর্কিত বা মিমিফাইয়ের সর্বশেষ আপডেট। এর থেকে বেশি কিছু শেয়ার করার মতো আমার কাছে কিছু মনে হচ্ছে না যে এর থেকে বেশি কিছু আপনাদেরকে শেয়ার করতে হবে আরও। সো যেহেতু আপনার 9 তারিখে লিস্ট হবে, 9 তারিখের আগে কিন্তু অনেক আপডেট তা এখন দিবে। সো ওই আপডেটগুলো আপনি জানতে চাইলে আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। মিমিফাইয়ের যে কোনো আপডেট আসার সাথে সাথে আমরা ট্রাই করব আপনাকে সর্বোচ্চটা দিয়ে বা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে বিস্তারিতভাবে ওই আপডেটগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রামটাতে জয়েন করবেন। টেলিগ্রামে জয়েন করলে মিমিফাই মাইনিং এর আপডেট সহ অনলাইন থেকে ফ্রিতে আর্নিং কৃত যে সমস্ত ওয়েব সোর্সগুলো আসে সেগুলো আপনি ওখানে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অনেকগুলো ওয়ে দেওয়া আছে, ওগুলোর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে আপনার কোনো কিছু বুঝতে বা অনলাইনে যদি আপনি নতুন হয়ে থাকেন কাজ বুঝতে সমস্যা হলে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে হেল্প করার। ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে থেকে ভালো কোনো আর্নিং সোর্স অথবা মিমিফাইয়ের ভালো কোনো আপডেট নিউজ নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।